তাকে এমনি মনে হচ্ছে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে ঘুমানোর পূর্বে সূরা মুলক পড়তেন। সূরা মুলক 30 আয়াতের। মুলক নাম শুনেছেন? সূরা মুলক পড়তেন। কবরের শাস্তি হবে না চারটা কারণে। এক, রাতে মুলক সূরা পড়ে যে তার শাস্তি হবে না কবরে। দুই, জুমার দিন মারা গেলে কবরে শাস্তি হবে না। তিন, পেট ব্যথায় মারা গেলে কবরে শাস্তি হবে না। চার, শহীদ হয়ে গেলে কবরে শাস্তি হবে না। চারটের সিরিয়ালে এক নাম্বারটা সহজ, বাকিগুলো কঠিন। এক, প্রতি রাতে ঘুমানোর সময় সূরা মুলক পড়লে কবরে শাস্তি হবে না। মনে থাকবে না মনে হয়? দুই, জুমার দিন মারা গেলে কবরে শাস্তি হবে না। জাযাকাল্লাহ খায়ের, বারাকাল্লাহ। তিন, পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না। চার, শহীদ হয়ে গেলে কবরে শাস্তি হবে না। বারাকাল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। যারা মনে থাকবে না তারা খালি বলবেন কি গো, কি চারটে, কি কি? তো চারটায় মনে না থাক সেটা চিন্তা করতে হবে না, একটা থাকলে হলো। সেটা কি? সূরা মুলক, যেটা সহজ, যেটা পারা যাবে, যেটা আয়াতের ভিতরে আছে। বাকিগুলো অনেকখানি আয়াতের বাহিরে, ইচ্ছা করলেও সবটা হয়ে উঠবে না। আর এক নাম্বারটা সহজ আছে, জীবন বাজি রেখে চেষ্টা করেন পড়ার। জীবন বাজি রেখে কত ঝামেলা, ছেলের, মেয়ের, দেশের, জনগণের, রাষ্ট্রের, নিজের, মানে ঝামেলা, মারামারি, হইচই, দাঙ্গা মাহাঙ্গামা, খাওয়া, নাতি নাতনি, পোতা পুতিন, একবারে কত যে লেগে আছে। খালি পড়তে বসেছেন আর নাতি লাভ দিয়ে কোলের উপরে উঠে গেছে, কোরআন মাজিদের উপরে উঠে গেছেন, তখন ওকে সামলাতে সামলাতে বন্ধ করে দিয়ে শুয়ে গেলেন রাত পার। কত ঝামেলা নেবেন আপনি? তার নাম হচ্ছে আফজালুল মুজাহিদ। আত্মার বিরুদ্ধে জেহাদ করা খুব কঠিন। আপনি আমার দিনী ভাই, আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ মনে রেখো, মান সাররাহু ইস্তাজিবাল্লাহু লাহু ফিস সাদায়েত ফাইকসরু ফির রাখায়ে। কোন মানুষ যদি বিপদে পড়ে তার দোয়া কবুল হওয়া চায়, আল্লাহ আমি বিপদে পড়েছি আমার দোয়া কবুল করো, তাহলে তার জন্য উচিত যখন ভালো অবস্থায় আছে তখন যেন বেশি বেশি দরজা খোলা। তবে আজানের পরে করবেন সব দরজা খোলা, তবে রাত 2টা পার হওয়ার পরে করবেন সব সময়, তখন সব কবুল হবে। এই সময়গুলি খুব গুরুত্বপূর্ণ সময়। দেওয়া আছে আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায় বইয়ে। সম্মানিত দিনী ভাই বোন, আন্তরিকভাবে জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করার অনুরোধ রেখে, জামিয়া সালাফিয়ায় যদি কোনোদিন সম্মেলন হয় তাহলে যাওয়ার অনুরোধ রেখে, যেসব বই পুস্তকগুলি আছে, আব্দুল্লাহ কথা বলা চলে গেছে, মিন্নাতুল বারি, আব্দুল্লাহর ব্যতিক্রম বুখারীর ব্যাখ্যা মিন্নাতুল বারি, এছাড়া উপদেশ বই যদি থাকে দেখেন, অতীব গুরুত্বপূর্ণ বই উপদেশ বই। আর সলাতের উপরে বই যেটা নতুন বের হয়েছে, পোশাক, নতুন একটা বই বের হয়েছে পেশা পোশাক। আর এছাড়া ক্যালেন্ডার আছে, সকাল সন্ধ্যার দোয়া দেওয়া আছে সিরিয়াল, সারাদিনের দোয়া দেওয়া আছে সিরিয়াল, 50 টাকা মূল্য। আমার দিনী ভাই বোনকে সবাকেই বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি সবাকেই দিনী ভাই বোনকে স্টেজের বাম দিক থেকে বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আমি কিছু প্রশ্নের উত্তর দিচ্ছি। জি ভাইজান, আপনারা বইগুলি আমার বাম দিক থেকে, আপনার স্টেজের ডান দিক থেকে নেবেন। বিয়ে বাড়িতে সাউন্ড সিস্টেম ভাড়া দেওয়া যাবে কি? যাবে না। হুজুর স্বামী স্ত্রী 2 রাকাত সালাত আদায় করার নিয়ম বলবেন? জি, ওই স্বামী স্ত্রী একসাথে পড়লে আগে পিছে দাঁড়াবে, পাশাপাশি দাঁড়াতে পাবে না। মা হলেও হবে না, স্বামী আগে দাঁড়াবে, স্ত্রী পিছে দাঁড়াবে। আসসালামু আলাইকুম হুজুর, আমাদের সমাজের
পারমাণিক সুদখোর। সুদখোর নামাজ পড়ে না, সিয়াম পালন করে না, কিন্তু ওই সমাজ থেকে বের হয়ে অন্য সমাজে আসবে। সম্মিলিত মোনাজাত বিদআত, একাই হাত তুলে দোয়া করতে হবে। অনেক হাদিস একাই হাত তুলে দোয়া করার, খালি হাত আল্লাহ ফিরে দিতে লজ্জা পাই, হাত তুললে আল্লাহ কবুল করবেন। হুজুর আমার ইমান দুর্বল, ইমান মজবুত হওয়ার আমলটা বলেন। রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করা, তাহলে ইমান মজবুত হবে। আর কোনো নাই, পথ নাই। আমরা তো আর পীর নই যে একটা কিছু করে দেব। রোজা বা সিয়াম ভাঙার কারণ কি? স্ত্রী মিলনে সিয়াম ভেঙে যায়, জেনে শুনে খেলে সিয়াম ভেঙে যায়, জেনে শুনে বমন করলে সিয়াম ভেঙে যায়। আমি একজন সাধারণ মহিলা, আমার প্রশ্ন হচ্ছে জোহরের সালাত প্রথমে 4 রাকাত সুন্নাত 2 রাকাত পড়ে তাশাহুদ পড়ার পর বা প্রথম বৈঠক এর পরের 2 রাকাত শুধু ফাতিহা পড়ব, না ফাতিহার সাথে অন্য একটা সূরা? 4 রাকাত সুন্নাত পড়লে ফরজের মতো করে পড়বেন। একসাথে পড়লে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা অন্য সূরা, আর শেষ 2 রাকাতে শুধু সূরা ফাতিহা। 4 রাকাত একসাথে পড়লে ফরজের মতো করেই পড়বেন। আমাদের দেশে সাধারণত আম ব্যবসায়ীগণ আম বাগান কিনে 5-10 বছর আগে, এটা নাজায়েজ, হারাম। আম না পাকলে আম বাগান কিনা যাবে না। এক মুসলিম অন্য মুসলিমকে সরাসরি নাস্তিক বলতে পারে? তা কি আর বলতে পারে? আর একজনকে নাস্তিক বললে ও নিজেই নাস্তিক। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি কাউকে কোনো কথা বলে আর সেটা যদি ও না হয়, তাহলে ওই ভাষা এরই উপরে হবে। ওটা হাদিস বুখারী মুসলিম। ভুলেও কোনোদিন কাউকে নাস্তিক, কাফের এগুলো বলবেন না। সূরা ইখলাস 3 বার পড়লে যদি গোটা কোরআন পড়া হয়, তাহলে কোরআন পড়ার দরকার কি? এই কথা আপনার মাথায় আসলো? আপনি কোরআন মাজিদ গোটাই পড়েন। পবিত্র কোরআনে আল্লাহ কি দল করার কথা বলেন নাই? জি না। শত্রুর জন্য কি বদদোয়া করা যাবে? জি না। শত্রুর জন্য হেদায়েতের দোয়া করতে হবে। সালাত ভঙ্গের কারণ কি? মসজিদের হুজুর বলে জর্দা খাওয়া হারাম, অথচ সে হুজুর তামাক পাতা জর্দা হারাম। মেয়েদের হাতের নখ বড় রাখা যাবে কি? মেয়েদের হাতের নখ বড় রাখা হারাম। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা নখ বড় রাখে আর নখে মেহেদি লাগাই, নেইল পালিশ লাগাই। নখ কাটতে হবে, কাটা নখে মেহেদি দিতে হবে। ফরজ নামাজ পড়ে অনেকে, সুন্নাত নামাজ পড়ে না। নফল তো দূরের কথা, ফরজ পড়ুক, সুন্নাতও পড়তে হবে। ফরজ পড়ুক, সুন্নাত পড়া ভালো। যারা কুরবানির ছাগল পালন করে কিন্তু তারা মানুষের খাদ্যের পাতা, মানুষের গাছের পাতা চুরি করে কেটে খাওয়ায়, ওই ছাগল লালন পালন করতে হবে না। হুজুর আমার স্বামী বিদেশে থাকা অবস্থায় আমি অন্যের সাথে জেনা করি,
আমার করণীয় কি? আপনি তওবা করেন, কান্নাকাটি করেন, আর এই কাজ আপনি বন্ধ করেন, আল্লাহ আপনাকে মাফ করবেন ইনশাআল্লাহ। রমজান মাসে কোনো দোয়া, কোন দোয়াগুলো বেশি বেশি পাঠ করতে হবে? ইস্তেগফার, যেগুলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সিয়াম অবস্থায় রক্ত দেওয়া যাবে? জি, যাবে। সিয়াম অবস্থায় রক্ত দিলে কোনো সমস্যা নেই। উপদেশ বই নিবেন, আর ইতিসাম পত্রিকা, ওটা আমার মনে ছিল না। মাসিক আল পত্রিকা নিয়ে আসনি? ও, মাসিক আল ইতিসাম পত্রিকা আছে, ওটা জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা। ওটা সবাই নিয়ে যাবেন, নিজের কাছে টাকা না থাকলে আর একজনের কাছে 30টা টাকা নিয়ে মাসিক আল ইতিসাম পত্রিকা নিয়ে যাবেন। ওটা আমার মনে ছিল না। সিয়াম রেখে বিভিন্ন পেস্ট, জি, বিভিন্ন পেস্ট ব্যবহার করলে সিয়ামের কোনো ক্ষতি হবে না। মসজিদের প্রথম ও দ্বিতীয় কাতারে ঘুমানো বা শোয়া যাবে কি? যাবে। স্বামী স্ত্রী একসাথে সালাত আদায় করার সঠিক নিয়ম কি? বর্তমানে ইসলামিক জালসার ইসলামিক বক্তব্য মিউজিক দিয়ে চালানো যাবে কি? জি না, মিউজিক হারাম। আমি একজন বিবাহিত পুরুষ, আমার স্ত্রীর সাথে আমার বাবা মার মনোমালিন্য হয়েছে, সেই জন্য আমি স্ত্রীকে নিয়ে ভাড়া বাসাতে থাকি। ভাড়া বাসাতে থেকে বাবা মার খোঁজ রাখি, খরচ চালাই। শরীয়তে এই সম্পর্ক কি বিধান আছে? জি, করেন করেন, ভালো সম্পর্ক রাখার চেষ্টা করিয়েন, মাঝে মধ্যে যাবেন। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে মানুষের ভাগ্য লিপিবদ্ধ হয়েছে, তাহলে কেউ যদি আত্মহত্যা করে সেটাও? জি, সেটাও। মহিলাদের বোরকা পরে মুখ খোলা রেখে বাইরে বের হওয়া যাবে? যায়, তবে মুখ ঢেকে রাখা উত্তম, মুখ ঢেকে রাখা ভালো। মহিলা হাফেজা বাড়ি বাড়ি গিয়ে আলোচনা করা ব্যাপারে না, মহিলারা এই বাড়ি ওই বাড়ি বক্তব্য দিতে যেতে পাবে না, ওটা জায়েজ নয়। শুধু নিজের বাড়িতেই দিন প্রচার করবে। কোনো মহিলা দিন প্রচারের জন্য এই গ্রাম ওই গ্রাম, এই বাড়ি ওই বাড়ি, এ থানা ওই থানা যেতে পাবে না, এটা জায়েজ নয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো কারো বাড়ি গিয়ে কোথাও গিয়ে দিন প্রচার করেননি, তবে তার বাড়ি থেকে তিনি দিনের কথা মানুষকে বলতেন, পুরুষ মহিলা সবাই তার কাছে আসতো, সেটাও হবে না। ওর বাড়িতে কোরআন শিক্ষা দেখ, আশেপাশের মেয়েরা যারা আসবে তাদেরকে। যেসব ফেরিওয়ালা, কাপড়ওয়ালা গ্রামে কাপড় হাঁড়ি পাতিল বিক্রি করে, বিশেষ করে মহিলাদের কাছে, তাদের ব্যবসা হালাল না হারাম? হালাল। হারাম বলা যায়? ব্যবসা তো হালাল আছে, তো ও কি বলে যে মহিলারা এসে আমার কাছে নেও? পুরুষেরাও তো নিতে পারে। হ্যাঁ, ওটা পুরুষ আর স্বামীর দুর্বল, সেই জন্য। এক ব্যক্তি জীবিত থাকা অবস্থায় সিয়াম কাজা হয়, পরে সে মারা যায়, এখন কি করতে হবে? ক্ষমা চাইতে হবে, দান করতে হবে। জাহান্নাম কি চিরস্থায়ী? জাহান্নাম কি চিরস্থায়ী? নাও হতে পারে।
হতেও পারে ইমান একেবারেই না থাকলে চিরস্থায়ী হবে। বর্তমানে ঘুষ ছাড়া চাকরি হচ্ছে না। নিয়োগ পরীক্ষায় আপনি যদি 1 নাম্বার হন, এরপরে যদি ঘুষ লাগে, চাকরি যদি বৈধ হয় তাহলে দিয়েন, কিন্তু আপনি টাকা দিয়ে কারো হক দখল করতে পারবেন না। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ তুমি আমাদের আজকের আলোচনা কবুল করো।